সম্মানিত বন্ধুগণ, এই যে বর্তমান সময় যে কোরবানির বিধান, এটি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়েই শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত যায়েদ ইবনে আরকাম বলছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল আদাহি। রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানটা কি? নবীজি তখন জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এটার সূত্রপাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, অর্থাৎ যার অনুসরণের মধ্য দিয়ে এটা চলছে, ওনার অনুসরণটাকে সুন্নাত বলা হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করা মানে রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণে সমাপ্তি টানতে গিয়ে যে কথাটি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, পথ হারা হবা না। আর সেই দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এক হচ্ছে আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত তথা নবীজির জীবনী। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবীদের অনুসরণ করা মানে সুন্নাতের অনুসরণ করা। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতের অনুসরণ করেছিলেন, তাই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, হুজুর এই কুরবানিটা কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পরীক্ষা করেছিলেন এবং সকল পরীক্ষায় তিনি ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু মুসলিম মিল্লাতের জাতির পিতাই বানান নাই, বরং মানব জাতির জন্য আল্লাহ তাকে নেতা হিসেবে নির্বাচিত করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবী ইব্রাহিম থেকে অসংখ্য অগণিত তিনি পরীক্ষা নিয়েছিলেন। নবী স্মরণ করুন সেই ইব্রাহিমের কথা, যিনি আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। বলে আমি তাকে বললাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির ইমাম বানাতে চাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো বহু নেতা আছে। ইমাম মানে কি? নেতা। এটা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ নেতা। বাংলা শাব্দিক অর্থ কি? এই যে আমার দেশের যে নেতারা দিনের বেলা জনগণের সামনে আসলে ওর মতো ভালো মানুষ আর কেউ নাই, অথচ রাত্রি বেলায় দুনিয়ার যত আকাম কুকাম আছে, মদ জুয়া অশ্লীল মন্দ কাজ সবগুলোর সাথে সম্পৃক্ত, এইরকম নেতা কথা কয় না? এইরকম নেতা। আপনারা যে ইমামের পেছনে ইক্তেদা করেন, মসজিদে দিনে নামাজ পড়ায়, তারে আপনারা কি বলেন?
ইমাম, আরবিতে বলেন আর কি, যার অর্থ নেতা, যার অর্থ কি। অথচ এই নেতার ভুল ধরার জন্য পেছনে লোকের অভাব নাই। ইমাম সাহেব যদি রুকুতে না গিয়ে সেজদায় যায়, আপনারা কি করবেন? পেছন থেকে ভুল ধরবেন, আল্লাহু আকবার, এই ইমাম ভুল হইতেছে, নেতা সাহেব সোজা হয়ে যায়। কিন্তু যাদেরকে আমরা নেতা বানালাম, সেই নেতাদের ভুল আমরা কেউ ধরি না, ঠিক কিনা? আর এই নেতাদের সারা শরীরের ভেতরে দুনিয়ার যত আকাম কুকাম আছে সব আছে। এই জাতের নেতা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মানব গোষ্ঠীর নেতা বানালেন, আদর্শ বানালেন, যে মানব গোষ্ঠী আমার ইব্রাহিমকে দেখো, আমার ইব্রাহিম আমার জন্য গোটা জীবনটা পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা যত বেশি হয়, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, সেই সফলতা লাভ করে, ঠিক কিনা? একটা ছেলে স্কুলে ভর্তি হইলো, মাদ্রাসায় ভর্তি হইলো, ক্লাস 1 থেকে শুরু করছে পড়ালেখা, ক্লাস 10-এ যাওয়ার পরে মেট্রিক পরীক্ষা দেয়। 10 বছরের সাধনা, এই 10 বছর সেই যত পড়ালেখা করছে, যদি মেট্রিকে ফেল করে তাইলে বুঝতে হবে তার সব কিছু ব্যর্থ হয়ে গেছে। অথচ ক্লাস 1-এ তার রোল নাম্বার 1, ক্লাস 2-তে 1, ক্লাস 3-তে 1, ক্লাস 9-এ 1, ক্লাস 10-এ 1, কিন্তু মেট্রিকে গিয়ে করছে কি? ফেল। তার মানে সব শেষ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছেন, সুবহানাল্লাহ। তার মানে পরীক্ষা দিতে 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 এটা পাকাপুক্ত হয়ে গেছে। মাঝে মধ্যে দেখবেন টেলিভিশনে রমজান মাসে হাফেজ সাহেবদের প্রতিযোগিতা হয়, কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা, প্রশ্ন করে এটা কত জায়গায় আছে কোরআনের বলো, দেখবেন সে সব বলে দিচ্ছে, অনর্গল বলতে পারে। তার মানে কোরআনুল কারীম পড়তে পড়তে তার অবস্থা এমন হয়েছে, এটা কোথায় কোন জায়গায় কয়বার আছে সব তার মুখস্থ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন, আল্লাহ যতবার তার পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে শুরু করলেন জীবনের সূচনা লগ্ন থেকে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, কিন্তু বাপ ছিল কাফের। শুধু যে কাফের ছিল তা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যিনি ছিলেন মূর্তির কারিগর, নিজেই মূর্তি বানাতেন। এমন একজনের ঘরে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরোধিতা করার কারণে তৎকালীন সময়ের নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। সেই আগুনের ভেতরে যখন নিক্ষেপ হচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ভুলে যায় নাই, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করলেন, যাও জিব্রাইল, আমার ইব্রাহিমকে গিয়ে জিজ্ঞাসা করো এই মুহূর্তে যে নমরুদ তারে আগুনে নিক্ষেপ করতেছে সে কি চায়, তারে বলো আমি তোমারে প্রেরণ করছি, তার কাছে তুমি যে সাহায্য চাইবে তুমি তারে তাই করবে। হযরত জিব্রাইল এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে প্রেরণ করছে, আপনি এখন কঠিন মুসিবতে আছেন, এই মুহূর্তে আপনি আমার কাছে যে সাহায্য চান আমি আপনাকে সেই সাহায্য করার জন্য প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? ও জিব্রাইল, আমি তো কোনো অন্ধ মাবুদের ইবাদত করি না, এই মুহূর্তে আমার কি সাহায্যের প্রয়োজন তিনি তা খুব ভালো করেই জানেন, কারণ তিনি হলেন সামিউন বাসির, তিনি হলেন লাতীফুল খাবীর। তিনি তো সব দেখেন, সব জানেন, তিনি সব শোনেন, সকল বিষয়ের খবরও রাখেন, সুবহানাল্লাহ। এই মুহূর্তে তার ইব্রাহিমের কি সাহায্যের প্রয়োজন তিনি খুব ভালো করে জানেন। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় জিব্রাইল পাঠালাম, জিব্রাইল তুমি যাও, সে তোমার কাছে যে সাহায্য চায় তুমি তাই করবে, বলো। আর হযরত ইব্রাহিম বলেন, আমি তোমার সাহায্য চাই না, আমি আমার আল্লাহর সাহায্য চাই, আমার এই মুহূর্তে কি প্রয়োজন তা আমার আল্লাহ খুব ভালো জানেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। এমন সময় আল্লাহ ওয়াদার করলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও, সুবহানাল্লাহ। ঠান্ডা বলেন নাই, সালামান, শান্তিদায়ক হও। ঠান্ডা বললে ওইটা বরফ হয়ে যাবে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। স্মরণ করেন ইব্রাহিমের কথা, যার থেকে আমি অসংখ্য পরীক্ষা নিয়েছি এবং সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু লগ্ন থেকে পরীক্ষা, কারণ বাপই তো কাফের। দাওয়াতি কাজ করাটা তখন সহজ না কঠিন? অনেক কঠিন। আমার বন্ধুগণ, আপনার সামনে যদি আপনার পুত্র অপরাধী হয়, যদি লোকজন তারে পিটায়, আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সে আগুনে নিক্ষেপ করার জন্য বাপও সহযোগিতা করেছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পরীক্ষা কত মারাত্মক ছিল। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সূচনা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন হযরত সারাকে। দীর্ঘ সময়কাল অতিবাহিত হয়ে গেল, কোনো সন্তান আদি হয় না। অবশেষে হযরত সারা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করালেন। হাজেরাকে এবার বিবাহ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরেও সন্তান আদি হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করে, হে আমার রব, তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। কোন কি সন্তান চাইছে কোন তো না, বলছে যে আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, বলছিল এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। একই রকম দোয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম করেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি শোনেন আর দোয়া কবুল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যখন আল্লাহ সন্তান দিয়েছে, স্বামী স্ত্রী দুইজন বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ শুধু সন্তানই দেন নাই, বরং আল্লাহ নিজে সন্তানের নামও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য শুধু সন্তান কামনা করা যাবে না, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কোন সন্তানটা? নেককারটা চাইতে হবে। আর সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে। দুইজনই বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? টেম্পারেচার শেষ, চলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, শরীর ক্লান্ত। এমন সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হলো। আল্লাহ হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের নাম সহ নাম রেখেই তিনি সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-৮৫ বছর, তিনিও বয়োবৃদ্ধ হয়ে গেছেন। দোয়া করতেছেন আল্লাহর কাছে, হতাশ হচ্ছেন না, চাচ্ছেন আল্লাহর কাছে। দোয়া করতে করতে একটা সময় দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। বয়স তখন ৮০ থেকে ৮৫ বছর। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার ইব্রাহিম, ফেরেশতারা যাও ইব্রাহিমকে গিয়ে বলো, ইব্রাহিমের জন্য আল্লাহ শুধু সন্তান নয়, আল্লাহ ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ প্রদান করছেন। সুবহানাল্লাহ। খালি সন্তান দেবে না, এমন এক সন্তান দেবে যেটা ধৈর্যশীল হবে, নেককারও হবে। সুবহানাল্লাহ। কোন সেই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, এমন এক সন্তান আল্লাহ তাআলা দান করলেন। এই সন্তান আসার পরে দীর্ঘকাল সন্তান হয় না। এই সন্তান পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজার? কি জাতের খুশি! খুশির কোনো সীমা রেখা নাই। সন্তানরে আদর করে, চুমু খায়, বুকে নেয়। এই দেখে ওই যে আগের স্ত্রী সারা, মনের ভেতরে হিংসা জন্মায় গেল। হায় হায়, হাজেরারে বিবাহ করালাম আমি, এখন স্বামী মনে হয় যে আমার থেকে দূরে সরে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এলো, ইব্রাহিম, দীর্ঘ ৮০-৮৫ বছর পর্যন্ত পরীক্ষা নিলাম সন্তান না দিয়া,
দেখতে চাইলাম, সন্তান না দিলে তোমার মন খারাপ হয় নাকি? আর সন্তান তুমি আমার কাছে চাওয়া থেকে একটা সময় হতাশ হও কিনা? দেখলাম যে না, তুমি নাসর বান্দা, ধরছো তো ধরছোই, ছাড়বাই না আমারে। দিলাম তোমার ইসমাইল। তবে নতুন পরীক্ষা এলো, মা এবং সন্তান দুইজনকে মক্কার মরুভূমিতে রেখে আসে। এবার নতুন পরীক্ষা, এতদিনের চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে নেওয়া এই সন্তান আল্লাহ কয় দূরে রেখে আসে। অথবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে মরুভূমিতে রেখে এসেছেন। সেখানকার ইতিহাস অনেক লম্বা আমার বন্ধুগণ। অন্যদিকে এবার হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন। আগে দিলেন ইসমাইল, এবার আরেকটা আসছে, নাম ইসহাক। সুবহানাল্লাহ। কোন দেখুন, দুইটা সন্তানই পেলেন বৃদ্ধ বয়স। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন এইভাবে। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। পড়েন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম এর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম বলল দুইটা সন্তান লাভ করার পরে সে বলতেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? কারণ সন্তান কে দিয়েছেন? তিনি বলতেছেন আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, যিনি আমাকে বয়োবৃদ্ধ অবস্থায় দান করলেন ইসমাঈল ওয়া ইসহাক, ইসমাইল এবং ইসহাক নামক দুইটা সন্তান। পড়েন সুবহানাল্লাহ। কোন বয়সে? বৃদ্ধ বয়স। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, কারণ তিনি তো এমন রব যিনি বান্দার দোয়া শুনতে পান। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানাদি হচ্ছে না, একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। দুনিয়ার ডাক্তারি চিকিৎসা যা আছে তা চালান, পাশাপাশি চাইতে হবে কার কাছে? না পীরের কাছে, মাজারে? আমরা তো শেষ, ঢুকে গেছে। ওই অমুক পীরের কাছে চলে যাও, অমুক বাবার কাছে যাও, তো সব গেল, ইমানও গেল, আমলও গেল। সন্তান একটা পেলো, কিন্তু ইমান আমল সব নষ্ট হয়ে গেল। কয় যে এবার সন্তান হওয়ার পরে বলতেছে পীর বাবা দিছে। নাউজুবিল্লাহ বললেন না? এজন্য আমার বন্ধুগণ মনে রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। নবীদের চাইতে পীর বড় নাকি? এই নবীরা চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরাও চাইবো আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, আল্লাহ আপনার দোয়া শুনতে পান। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, এবার সেই সন্তান রেখে আসলেন কোথায়? মরুভূমিতে, মানুষজন নাই, জনমানব শূন্য এলাকা, কোনো বসতি নাই, মানুষজনের চলাচল নাই। এমন এক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং পুত্রকে রেখে আসলেন। ইতিহাস অনেক লম্বা। সেখানে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকতে জমজম কূপ দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আজ যখন লোকেরা হজ করতে যায়, সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, যারা গেছেন তারা দেখেছেন। এই দুইটা পাহাড়ে সাই করতে হয়, দৌড়াতে হয়। কতবার? 7 বার। এই 7 বার হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য মা হাজেরা পানির জন্য একবার এই পাহাড়ে দৌড়ালেন, আবার ওই পাহাড়ে দৌড়িয়েছেন। এইভাবে 7 বার প্রদক্ষিণ করেছেন। আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, হজে গেলে এটা করতে হবে, না হলে হজ পরিপূর্ণ আদায় হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্রমান্বয়ে বেড়ে উঠতেছেন। দিন দিন তিনিও বড় হচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভেতরে বড় তামান্না, সন্তান ইসমাইলকে একটু দেখবেন। আল্লাহর অনুমতি নিয়ে ইসমাইলের কাছে গেলেন, ইসমাইলকে দেখতে পেলেন। দীর্ঘ সময়কাল অতিবাহিত হওয়ার পরে সন্তানের সঙ্গে বাবার সাক্ষাৎ। আমার বন্ধুগণ, কন্ত দেখি এখন বাবার অন্তরে সন্তানের জন্য মায়া কম না বেশি? এই সন্তান দেখার পরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো খুশি হয়ে গেলেন, সন্তানের প্রেমে মুগ্ধ হলেন। এমন সময় রাত্রিবেলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতেছে আল্লাহর নামে। আল্লাহর নামে ইসমাইলকে জবাই করতেছে। আচ্ছা, নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে ইসমাইলকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন তিনি বারবার দেখতে লাগলেন। স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আমার জন্য নতুন এক পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চান আমি যেন আমার প্রিয় বস্তুটা ইসমাইলকে আল্লাহর জন্য কোরবান করে দেই। এখন তো ইসমাইল আর ছোট না, এখন ইসমাইল হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াতে পারে, খেলতে পারে, নিজের মতো নিজেই সব কাজ করতে পারে। এমন একটা ছেলেরও ধৈর্য জবাই করাটা বাপের জন্য সহজ হবে না কঠিন হবে? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তিনি তো নবী, আচ্ছা আমার সন্তান থেকে একটু পরামর্শ নিয়ে দেখি আমার সন্তান এই ব্যাপারে সম্মতি দেয় নাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইব্রাহিমের পুত্র ইসমাইল সে যখন চলতে পারে, নিজের মতো করে নিজে চলার মতো বয়সে উপনীত হয়েছে, এমন সময় তার পিতা তাকে বলল কালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করতেছি। আমি স্বপ্নে দেখছি আমি তোমারে আল্লাহর জন্য কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো এই ব্যাপারে তোমার অভিমত কি? আচ্ছা কোন তো বাপ নবী, ছেলে কি? সুবহানাল্লাহ বললেন না? যদিও ছোট, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামও নবী। পড়েন সুবহানাল্লাহ। বাপ তার ছেলের প্রশ্ন করে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, এখন বলো তোমার অভিমত কি? ছেলেও নবী, নবীদের জবাব তো নবীদের মতোই হয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা, সে বলল ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। তার মানে আব্বা আপনি আমারও জবাই করবেন আল্লাহর জন্য। বিষয়টা এমন নয় যে আমি আপনাকে বিরক্ত করব, আল্লাহর সাহায্যে আমি ধৈর্যের সাথে আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। এই না হইলে বাপ বেটা। আর আমার দেশের বাপ আর ছেলের অবস্থা দেখেন, কি করুণ পরিবেশ আর পরিণতি, কি পরিস্থিতি চলছে। গত কয়েকদিন আগের ঘটনা তো আপনাদের পাশের ইউনিয়ন সিন্দুরপুর দিলপুর গ্রাম, কি ভয়াবহ এক দুর্ঘটনা ঘটলো। সন্তান যদি নেককার হয় গোটা পরিবারে আল্লাহর রহমত আর বরকত নেমে আসে, ঠিক কিনা? আর একটা সন্তান যদি অপদার্থ হয়, ওই একটা সন্তান পরিবারের জন্য বিষ পোড়া হয়ে দাঁড়ায়। না বাপ তার ছেলেটারে ত্যায্য করতে পারে, না ওটারে সঙ্গে রাখতে পারে। আর আজ ওই যে আমি বললাম না, খালি আল্লাহ ছেলে দাও ছেলে দাও, এই দোয়া করা যাবে না। দোয়া করতে হবে নবীদের মতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। অথবা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো দোয়া করতে হবে আল্লাহ একটা পবিত্র সন্তান। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ একটা ছেলে দাও, ছেলে হয় না। ছেলে না হইলে মন মারাত্মক খারাপ। আর কেউ তো আছে মেয়ের নামই শুনতে পারে না। গতকাল একজনের জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কয়জন? কয় 3 ছেলে। আমি বলছি মেয়ে নাই। কয় না মেয়ের দরকারই নেই। কি কয়?
মেয়ের দরকারই নেই। আমি ভাবলাম হাই হাই বলে কি, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ঘরে কন্যা সন্তান আছে ওই ঘরে আল্লাহর বরকত রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো এখন ছেলে আছে, ছেলে যদি ফেরাউনের মতো হয়, ছেলে যদি নমরুদের মতো হয়, এই ছেলে আপনার শুধু বাপ ডাকবে, এইরকম সন্তান দরকার নাই যে সন্তান খালি আব্বা ডাকবে আর আপনার জীবনের যত মানুষের কাছে সুনাম সুখ্যাতি আছে সব ধ্বংস করবে, এইরকম সন্তানের দরকার। দেখুন আমার বন্ধুগণ, পরিবারের ভিতরে একটা সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই একটা সন্তান বাপের জীবনের অর্জিত সকল সফলতা এক মুহূর্তের ভেতরে ধূলিসাৎ করে দেয়। মানুষ যখন বলে যে অমুকের ছেলে, বলার সময় বলে অমুকের ছেলে এই কাজ করছে, ঠিক কিনা? বাপের নাম ধরে তারপরে কয়, কিন্তু ওই যে শয়তানটা করছে ওর নাম মানুষ ডাইরেক্ট নেয় না। তার মানে বাপের অর্জিত জীবনের সব সুনাম সুখ্যাতি মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা মাদকাসক্ত, একটা আপনার উচ্ছৃঙ্খল সন্তান গোটা পরিবারটাকে নষ্ট করে দেওয়ার জন্যই যথেষ্ট। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম মানুষদেরকে মাদক থেকে, নেশা জাতীয় দ্রব্য থেকে, মদ জুয়া থেকে বিরত থাকার জন্য একবার নয় বরং তিনবার পর্যায়ক্রমে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছে। আমার বন্ধুগণ, সর্বশেষ যে আয়াত নাজিল করলেন আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। কন্ত দেখি এই যে আয়াত দুটো তিলাওয়াত করলাম এগুলো কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং লটারি রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটা জিনিস শয়তানের নিকৃষ্টতম কাজ। খালি শয়তানের কাজ বলেন নাই, রিজসুম শব্দ ব্যবহার করলেন, তার মানে শয়তানের খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, শয়তানের কাছে এটা ভালো না। আল্লাহ তাআলা এরপরে বললেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কল্যাণকামী হতে চাও, সফল হতে চাও, তাহলে এখান থেকে তোমরা বিরত থাকো। এই মদ জুয়ায় কি ক্ষতি আল্লাহ তাআলা বলেছেন, যেটা আপনাদের এখানে ঘটছে, এই কথা আল্লাহ তাআলা কোরআনে আগেই সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। আগে বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের নিকৃষ্ট কাজ। এবার বললেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান কি করে জানো? আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান মদ জুয়ার মধ্য দিয়ে তোমাদের ভেতরে একজনের সাথে আরেকজনের শত্রুতা সৃষ্টি করে। কে বললেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি করে এবং শত্রুতা সৃষ্টি করে। যারা এই মদ জুয়ার সাথে সম্পৃক্ত, এদের কাছে তার বাপও শত্রু, তার ভাইও শত্রু, তার মা শত্রু, তার পরিবারের আপনজন শত্রু,
ও মনে করে যে সবাই তার শত্রু, ঠিক কিনা? কারণ তার বাধা এক জায়গায়, সেই যেটা করে এটা কেউ পছন্দ করে না। মদ খাওয়া, জুয়া খেলা, নেশাগ্রস্ত হওয়া, মাদকের সাথে মিশে যাওয়া লোকদেরকে আপনারা কেউ ভালো চোখে দেখেন? আপনি যখন তারে ভালো চোখে দেখেন না, ও আপনার শত্রু মনে করে। আর যেই লোকটা তারে বেশি বাধা দেয়, ওর টার্গেট হলো এটারে আমার সরায় দিতে হবে দুনিয়া থেকে, তাহলে আমার কাজ সহজ হবে। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের কাজ হলো তোমাদের পরস্পরের মাঝে এই মদ জুয়ার মধ্য দিয়া তোমাদের ভেতর শত্রুতা তৈরি করে দেওয়া, হিংসা বিদ্বেষ তৈরি করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, ও তোমাদেরকে এই মদ জুয়ার মাধ্যমে আমি আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে দূরে সরায় রাখে এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে সরায়। যারা মদ জুয়ার সাথে সম্পৃক্ত, এদের আল্লাহ খোদা নাই, এদের নামাজ কালাম নাই, ঠিক কিনা? ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বললেন এরপরেও কি ফিরে আসবে না? এই কাজ করলে শত্রুতা হয়, যেই কাজ করলে নামাজ পড়া যায় না, যেই কাজ করলে আল্লাহর গোলামি করা যায় না, ইবাদত বন্দি করা যায় না, ফাহাল আনতুম মুনতাহুন, এটা কি তোমরা ছাড়বা না? অথচ আমার বন্ধুগণ, আমাদের কিছু কিছু পরিবারেরও অবহেলা আছে না নাই? সন্তান কই যায়, কোথায় থাকে, কার সঙ্গে মিশে, কোনো খোঁজ খবর নেয় না। একটা সময় এই সন্তান পরিবারের জন্য বিষ পোড়া হয়ে দাঁড়ায়। এমন অবস্থা হয় যে সন্তানটাকে মা তার পেটে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট স্বীকার করে আবার তাকে ভূমিষ্ঠ করলেন, 2 বছর পর্যন্ত দুধ পান করালেন। এই সন্তানের জন্য তার জীবন যৌবন সব শেষ করলো। বাবা তার জীবনের উপার্জিত সম্পদ সব যে সন্তানের পেছনে খরচ করে, এই সন্তান এক সময় তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ইতিহাস আমাদের দেশে এরকম কম না, অনেক আছে, অনেক আছে। দুর্ভাগ্য হলো এই, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে এগুলো আমাদের বন্ধ করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত এটার বিরুদ্ধে কঠোর আইন করা না হবে এবং সে আইন প্রয়োগ করা না হবে, ততদিন পর্যন্ত এটা বন্ধ করা যাবে না। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস জেনে থাকবেন। তার ছেলে মদ পান করছিল, মদও না, মদের শিরা, যেটা দিয়ে মদ তৈরি করা হয়, এই রকম শিরা পান করছে। করার পরে উনি নেশাগ্রস্ত হয়েছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র খলিফা, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, ছেলে প্রধানমন্ত্রীর অথবা প্রেসিডেন্টের সন্তান, ছেলে অপরাধ করছে, মদ পান করে নাই, মদ তৈরির সে সুরা পান করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার সন্তানের বিচার করেছে। 80টা বেতের আঘাত, সন্তানকে যখন বেতের আঘাত শুরু করলেন, এক একটা আঘাতে, প্রথমে তো প্রশাসনিকভাবে আঘাত করা হচ্ছিল, তখন হযরত ওমরের কাছে এটা পছন্দ হইল না। ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমার গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিজের হাতে আইন তুলে নিলেন। আজকে তিনি প্রেসিডেন্ট, তিনি বিচারক এবং তিনি আইন প্রয়োগকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন সন্তানের, মারতে মারতে ইতিহাস বলছে আরো 10টা বেত বাকি থেকে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইন্তেকাল করেছে, পিঠা খায়া ছেলে কি মরে গেছে। মরার পরে জানাজা দিয়া, গোসল দেওয়ার পরে জানাজা দেওয়া হলো, কবরস্থ করার পরে বাকি 10 বেত কবরের উপরে মিশছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের খবরই রাখি না। আর আমার দেশে আইন আছে, তবে আইনের সঠিক প্রয়োগ নাই বলে আমার দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না। আমার বন্ধুগণ, মাদক কারবারিরা ধরা পড়ে, ধরা পড়ার পরে দেখা যায় 1 সপ্তাহ পরে আবার সেই রাস্তায় ঘুরে বেড়ায়। কিরে, গত সপ্তাহে না দেখলাম এর পুলিশে ধরে নিয়ে গেছে, কয় যে ও জামিনে চলে আসছে। ও মনে করে যে থানা তার শ্বশুর বাড়ি, মাঝে মধ্যে গেলাম বেড়ায় আবার চলে আসলাম। আইনটা একটু কঠোর যদি হতো, যারা মাদক সেবন করে এদেরকে ধরলে সর্বনিম্ন 6 মাসের জেল। সর্বনিম্ন কয় মাস? সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ 1 বছর, আর সর্বনিম্ন 6 মাস। এই 6 মাস 1 বছরে তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, কারণ সে অপরাধী। অপরাধীর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এই 6 মাসে ও একদম সোজা হয়ে যেত, সুয়ের মতো। ও ভাবতো যে আমি এই অপরাধ করার পরে আমারে ধরছে, 6 মাসে বাপ মা আপনজন কারো চেহারা দেখি নাই, সুতরাং জীবনে এই কাম আর করবে।
কিন্তু আমার বন্ধুগণ, মাদকাসক্ত লোক, মাদক সহ ধরা পড়ছে এমন ব্যক্তির পক্ষেও আমার দেশের আইন আদালতে দেখা যায় বিভিন্ন ধরনের আপনার আইনজীবীরা দাঁড়িয়ে যায়। তার মানে বোঝা যায় তিনি নিজেই মাদকের পক্ষে, অথচ তিনি স্লোগান দিচ্ছেন মাদক নির্মূল করতে হবে। তো মাদক যদি নির্মূল করতে হয়, যারা মাদক সেবন করে এদের পক্ষে যদি কোনো আইন বিভাগ থেকে কোনো ব্যক্তি যদি লয়ার যদি তার পক্ষে দাঁড়ায়, বোঝা যায় সে অপরাধের পক্ষে, ঠিক কিনা? তো আমরা এটা নির্মূল করব কিভাবে? আর যারা মাদক বিক্রি করে এরা হচ্ছে সমাজের জন্য সবচাইতে ভয়ঙ্কর ক্ষতিকর। এদেরকে ধরার পরে 6 বছরের জেল। আমি আজকে যে কথাগুলো বলছি, যদি সরকার যদি আইন করতে পারে, ওয়াল্লাহি ইনশাআল্লাহ এতটুকুন কথা বলতে পারি, এই বাংলাদেশ থেকে মাদক চিরতরে নির্মূল হয়ে যাবে। যে মাদক বিক্রি করবে তার 6 বছরের জেল। এই 6 বছরে তার জন্য কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে। তিনি আর আদালতে কোনো লোকের পক্ষে তিনি আর কোনো কাজ করতে পারবেন না। এই আইন যদি প্রয়োগ করা হয়, এদের পক্ষে আর কেউ দাঁড়াবে না, এদের জন্য আর কেউ কথা বলবে না। তখন সে এমনিতে সোজা হয়ে যাবে। কারণ এখন তারা দেখে আমি যতই অন্যায় করি, অপরাধ করি, আমার পক্ষে একজন আইনজীবী 3000 টাকা দিলেই আমার জামিন করে দেয়। আমি যতই অন্যায় অপরাধ করি কোনো অসুবিধা নাই, আমি 2 দিন পরে আবার ঠিক মতো এসে বাড়িতে ঘুমাবো, আমি আমার জায়গা মতো গিয়ে আবার আগের কাজ চালাবো। এই জন্য এদেরকে জেলখানা থেকে ধরে আনার পরে দেখবেন এরা আরো ভয়ানক হয়। জেলে যায়, বের হওয়ার পরে আরো কি হয়ে যায়? ভয়ানক হয়ে যায়। এর জন্য আইনটা সঠিকভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আপনি নিজে বাঁচতে পারবেন, আপনার স্ত্রী বাঁচবে, আপনার সন্তান বাঁচবে, আপনার দেশ বাঁচবে। আপনার ঘরের একটা সন্তানই হয়ে আছে আপনার শত্রু, যেটা আপনার মারার জন্য পরিকল্পনা করতেছে। আপনাদের এই দিলপুরে ছেলে কি বক্তব্য দিল, জিজ্ঞাসা করার পরে সে কি বলল? তার কাছে মনে হচ্ছে আব্বা আম্মা তার শাসন করে, ওরে বলে তুই এই করিস কেন? ও কয়েছে আমার কাছে মনে হচ্ছে যে ওরা আমাকে নিজের সন্তানই মনে করতেছে না। তার ক্ষোভ এখানে। আসলে আব্বা আম্মা কি তার সন্তান মনে করতেছে না? কথা কয় না, মনে করে নাই, মনে করছে বলে সন্তান খারাপের দিকে যায়। তাই বাবা মা তারে বুঝায় সোজা করার জন্য ওর কাছে শত্রুতা। আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, শয়তান তোমাদেরকে মদ জুয়ার মাধ্যমে একজনের বিরুদ্ধে অপরজনকে শত্রু বানায়া দেয়, তোমাদের ভেতরে হিংসা তৈরি করে। ওর ভেতরে তাই হলো। প্রথমে নিজের গর্ভধারণী মারে ছুরিকাঘাত করলো, এরপরে বোনেরে করলো, বাপ আসছে কিছুক্ষণ পরে বাপেরও ছুরিকাঘাত করছে। এখন সে কি খুব আরামে আছে? তার মানে নিজের জীবনও গেল, আব্বা আম্মার জীবনটারেও শেষ করলো। আর গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে অমুক জায়গায় ফেনী জেলার বদনাম হয়েছে, যে এলাকায় ঘটছে সেই এলাকারও বদনাম হইল। ওই একটা মানুষের কারণে গোটা জাতি কলঙ্কিত হয়েছে, ঠিক কিনা? এজন্য সন্তান আল্লাহর কাছে যেটা চাইবেন নেককারটা চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কয় দেব, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ তোমারে দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। আব্বা বললেন, আমার বাবারে আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে কোরবান করতেছি, জবাই করতেছি আল্লাহর জন্য। এখন বলো এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে জবাব দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন। আশা করা যায় আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীল অবস্থায় পাবেন ইনশাআল্লাহ। বাপ খুশি না বেজার? তাইলে ছেলেও আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত, বাপ ও সন্তানরা আল্লাহর জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটারে কাত করে শোয়ালো, মাথাটাকে মাটির দিকে দিল, শোয়ায়া দিয়া ছেলের গলার ভেতরে ছুরি ধরছে জবাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বাপ বেটা দুইজন
বাপ যা স্বপ্নে দেখলো তা বাস্তবায়ন করার জন্য সন্তানটারে কাঁধ করে শোয়া দিয়া জবাইয়ের জন্য প্রস্তুতি নিল, জবাই করার জন্য ছুরি চালাতে লাগলো। তখন এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম থামো, সুবহানাল্লাহ কোন। এখানে অনেকগুলো ঘটনা আছে, আমি সেদিকে গেলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম قد صدقت الرؤيا ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পড়েন সুবহানাল্লাহ। তোমরা তো বাপ বেটা দুইজনই, তুমি যা স্বপ্নে দেখেছো তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো। আমি তো এইভাবেই নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ কোন। আমি তোমার কি পুরস্কার দিচ্ছি দেখো। থামো, ছেলেরে আর কোরবান করতে হবে না। আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। তুমি তোমার ছেলে ইসমাইলকে কোরবান করো, এটা আমি আল্লাহও চাই না। ইসমাইল আমার জন্য জবাই হয়ে যাক, এটা আমি আল্লাহ চাই না। আমি তো তোমাদের দুইজন থেকে পরীক্ষা নিয়েছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ। আমি দেখতে চাইলাম এই সন্তান তো আমার কাছে ৮০-৮৫ বছর চাইয়া নিছো, এই সন্তানটারে আবার কিছুদিনের জন্য তোমার থেকে দূরে আমি সরায় রাখছি। এখন আবার দেখতে চাই এই সন্তান তুমি আমার জন্য আমাকে দিতে চাও কিনা, কারণ সন্তান আমি দিছি, এখন আমি ওইটা চাই। তুমি তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। অতঃপর আমি ইসমাইলকে মুক্ত করলাম এক মহান কোরবানির মধ্য দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠায়া দিলেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটারে জবাই করলেন। সুবহানাল্লাহ কোন। যেখানে জবাই হয়ে যাচ্ছে ইসমাইল, সেখানে আল্লাহ নির্ধারণ করেছেন একটা জান্নাতি দুম্বা। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটা জবাই করলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম ছেলেটারে জবাই করতে চাইলা, আমি তারে মুক্ত করলাম এক মহান পবিত্র কোরবানির মধ্য দিয়া। শোনো, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যেই কাজ তুমি করছো এটা পরবর্তীদের জন্য আমি স্মরণীয় করে রাখবো। তোমার এই অনুসরণটা পরবর্তী প্রজন্ম এটা করে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন যে পশু কোরবানি করেছেন, আজও আমরা কোরবানি এলে ওই পশুগুলো কোরবানি করে থাকি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়া বর্তমান যে কোরবানি, এই বিধানটা সেখান থেকে চালু হয়েছে, কিন্তু পূর্ববর্তী সময়েও কোরবানির বিধান ছিল। ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকা, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি রেখেছিলাম। তখনকার এক একজনের জন্য এক এক রকমের সিস্টেম ছিল। আর পশু জবাইয়ের এই সিস্টেমটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মধ্য দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখেছেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, হুজুর এই যে কোরবানি এটা কি? নবীজি তখন জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সময় তো শেষ হয়ে গেল, কথা এখনো অনেক থেকে গেল। তাহলে আজকে আমরা এতটুকুন জানলাম, আমরা যে কোরবানিটা করতেছি এটার মূল বিধান হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য এটা আমি স্মরণীয় করে রাখলাম। এখনো আমরা সেই স্মরণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই রেখে যাওয়া সুন্নাতকে আমরা সমগ্র পৃথিবীতে মুসলিম জাতি এই 10 জিলহজ এই কোরবানির মধ্য দিয়া তা পালন করে থাকি। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু স্মরণীয় শুধু কোরবানি রাখেন নাই, নামাজের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ আছে না নাই? আমরা দরুদ ইব্রাহিম পড়ি না? সুবহানাল্লাহ কইলেন না? আমরা যে হজ করতে যাচ্ছি, এই যে কাবা শরীফ, এটাকে আবার পুনরায় নির্মাণ করেছেন সেই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজনই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের সাহায্যে
তিনি দাঁড়ায় দাঁড়ায় সেখানে কাজ করেছিলেন, সেই পাথর এখনো সেখানে আছে, মাকাম ইব্রাহিম। পাথরের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের চিহ্ন এখনো লেগে আছে। সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা যে দৌড়াদৌড়ি করেছেন সেটা আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখেছেন। আজ এই কোরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রাখছেন। মানুষজন যে হজ করতে যায়, এই হজের আহ্বানকারীও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আজকের এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেখানে 2টা কথা আছে। এক, কোরবানি, আর দ্বিতীয়টা হলো সন্তান। আমাদের 2টা বিষয় আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে। 1 নাম্বার, আমরা আল্লাহর কাছে সন্তান কামনা করব নেককার। সন্তান যেটা আসছে এটারে আল্লাহর পথে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর পাশাপাশি আমরা যে কোরবানি করব তা খালেস নিয়তে আল্লাহর জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য। সেই কথাগুলো আজকে আর বলতে পারলাম না, আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর যা বলেছি আপনারা যা শোনাচ্ছেন এর উপরে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।